ভারতের লোকসভা নির্বাচনের ব্যাপারে কথা বলতে যমুনা স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর শাহাব এনাম খান। ডক্টর শাহাব এনাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যমুনা স্টুডিওতে। টানা তৃতীয়বারও যদি বিজেপি ভারতের ক্ষমতায় আসে, বুথ ফেরত জরিপ আসলে যেটি বলছে, তাহলে বাংলাদেশের সাথে আসলে পররাষ্ট্র সম্পর্কে কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। প্রথম কথা হলো যে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসাটা এখন সময়ের ব্যাপার মাত্র। যদি না মেজর কোনো আপসেট হয়। এবং সেই ক্ষেত্রে বিজেপি অনেক বেশি কনফিডেন্ট স্ট্রঙ্গার পলিটিক্যাল পার্টি হিসেবে দিল্লিতে আসবে। এখন যেটা হচ্ছে যে বিজেপির পররাষ্ট্র নীতিতে সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন আসার এখনো পর্যন্ত কোনো ইন্ডিকেশন পাওয়া যায়। এটার মূল কারণটা হলো যে বিজেপির পাওয়ার কনসলিডেশন যত বেশি হবে, তার যে নেইবারহুড পলিসি, সেই পলিসিটা কন্টিনিউটি হওয়ার সম্ভাবনাটাই বেশি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার সম্পর্ক বাংলাদেশের সাথে সিগনিফিকেন্টলি কোনো পরিবর্তন করার মতো যে বিষয়গুলি দরকার সেগুলি নেই। কারণ একটা বড় বিষয় হলো যে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতীয় সরকারের বা বিজেপি সরকারের সম্পর্ক গত ১৫ বছরে অনেকটাই জোরালো হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশের ইলেকশন পরবর্তী সময়ে এটা নিশ্চিতভাবে আরো গভীর হয়েছে। এখন প্রশ্নটা থাকে যে বাংলাদেশের সাথে যে অমীমাংসিত বিষয়গুলি আছে, সেই অমীমাংসিত বিষয়গুলি কি দিল্লি মানে রেজলিউশনের পথে দেখবে নাকি বার্গেনিং এর পথে দেখবে, সেটা দেখার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এটি তো নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই অবগত যে পশ্চিমবঙ্গে বিজেপির আসন বৃদ্ধির একটি বড় সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে, অনুপ্রবেশ এবং নাগরিকত্ব আইন ইস্যুতে মমতার সাথে কেন্দ্রীয় সরকারের বোঝাপড়াটা কেমন হতে পারে বলে মনে হচ্ছে? না, নিশ্চিত। এই বিষয়ে তো সম্পূর্ণ কোনো দ্বিমত নাই যে মমতা ব্যানার্জি যে কোনো মূল্যে তার যে আসন বা তার যে তৃণমূলের ডমিনেন্স এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আমরা হয়তো এইবার একটু দেখতে পাবো যে হয়তো তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছুটা উইকনেসেস। কারণ আগের চেয়ে অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে আ বিজেপি ওয়েস্ট বেঙ্গলে এসছে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেটাকে ওই ন্যাশনাল সিটিজেনশিপ অ্যাক্ট বা আপনার যে মাইনরিটি রিলেশনস সম্পর্কে যে বিষয়গুলি তারা তুলে ধরেছে, সেটা নিয়ে টানাপোড়েনটা শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের থাকবে তা না। সেই সাথে আমরা এটা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়াতেও। সুতরাং নর্থ ইস্ট ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল এই বেল্টটা যদি বিজেপি ভালোভাবে সিকিউর না করতে পারে, তবে নিশ্চিতভাবেই মমতা ব্যানার্জি এবং মিজোরাম, নাগাল্যান্ড এই অঞ্চলের যে সরকারগুলি আছে, তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পর্কের অবনতি হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের দুশ্চিন্তার কিছু জায়গা থাকতে পারে। অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাচ্ছিলেন। ভালো থাকবেন আপনি।